সুপ্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, উচ্চ মাধ্যমিক বাংলা নমুনা প্রশ্নপত্র এমসিকিউ 90টি এমসিকিউ নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও। যেহেতু উত্তর সহ আলোচনা করছি, তাই এক্ষেত্রে তোমাদের সময় নষ্ট হওয়ার চান্স একেবারেই থাকছে না। তো চলো সম্পূর্ণ প্রশ্নপত্রটি ফলো করো। এখানে তোমাদের 18x5 অর্থাৎ 90 নাম্বারের আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব এবং উত্তর সহ তোমাদেরকে জানাতে হবে এর মধ্যে তোমরা কতগুলি পারছো। 90টি এমসিকিউ এর মধ্যে তোমরা কতগুলি পারছো। তো প্র্যাকটিস সেট তোমাদেরকে জানিয়ে রাখি একটি বিশেষ আপডেট। তোমরা যদি এসএকিউ এবং এমসিকিউ টোটাল সম্পূর্ণ ভালোভাবে করতে পারো, তাহলে ওখান থেকেই তোমরা 50 নাম্বার পেয়ে যাবে। কিভাবে দেখে রাখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। এমসিকিউ তোমাদের 18 নাম্বার থাকে এবং বড় প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের 12টি থাকে, অর্থাৎ 18 এবং 12 সমান 30 নাম্বার যদি তোমরা ভালোভাবে সম্পূর্ণ করতে পারো, তাহলে 30 নাম্বার ওখানেই পেয়ে যাচ্ছ। প্লাস প্রজেক্টে তোমরা সকলেই পাবে 20, অর্থাৎ 50 নাম্বার তোমাদের কিন্তু হাতের মুঠোয়। এরপরে তোমরা যদি বড় প্রশ্ন করো তাহলে ওখানে 95% পাওয়া কোনো ব্যাপার নয়। প্রথমে দেখো, উৎসবকে মোট কত কাঠ কাটতে হয়েছিল। উত্তরটা বলে দিচ্ছি, উৎসবকে মোট 2.5 মণ কাঠ কাটতে হয়েছিল, অর্থাৎ গয়ের দাগ। পরের প্রশ্ন দেখো, উৎসবের বাবার নাম কি। উৎসবের বাবার নাম ছিল অর্থাৎ হরিচরণ নাইয়া। পরের প্রশ্ন, ভারতবর্ষ গল্পে কোন রাজনৈতিক ব্যক্তিত্বের নাম উল্লেখ আছে। উত্তর হবে ভারতবর্ষ গল্পে ইন্দিরা গান্ধীর নাম উল্লেখ আছে। পরের প্রশ্ন দেখো, ইন্দিরা গান্ধী। পরের প্রশ্ন দেখো, চৌকিদার কী রঙের পোশাক পরেছিল। উত্তর হবে চৌকিদার নীল রঙের পোশাক পরেছিল। পরের প্রশ্ন, নিখিল কটি সন্তানের পিতা। অত্যন্ত গুরুত্বপূর্ণ, নিখিল 2টি সন্তানের পিতা। পরের প্রশ্ন দেখো, রূপনারায়ণের কুলে কবিতায় মৃত্যুর মাধ্যমে কবি কি করতে চান। রূপনারায়ণের কুলে কবিতায় মৃত্যুর মাধ্যমে কবি দেনা শোধ করতে চান। পরের প্রশ্ন, মহুয়ার দেশ কবিতায় শীতের দুঃস্বপ্নের সঙ্গে কিসের তুলনা করা হয়েছে। মহুয়ার দেশ কবিতায় শীতের দুঃস্বপ্নের সঙ্গে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাসের তুলনা করা হয়েছে। পরের প্রশ্ন দেখো, কবি শক্তি চট্টোপাধ্যায়ের মতে চোখ কী চায়। খুব ইম্পর্টেন্ট, কবি শক্তি চট্টোপাধ্যায়ের মতে চোখ কী চায়। উত্তর হবে চোখ চায় সবুজ। পরের প্রশ্ন দেখো, শিকার কবিতায় লাল বিশেষণটি কতবার প্রয়োগ করা হয়েছে। উত্তর হবে শিকার কবিতায় লাল বিশেষণটি 3 বার প্রয়োগ করা হয়েছে। পরের প্রশ্ন দেখো, উনি রীতিমতো হতভম্ব কার কথা বলা হয়েছে। উত্তর হবে বলি কান্ধারী। উনি রীতিমতো হতভম্ব, এখানে বলি কান্ধারী কথা বলা হয়েছে। অথবা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় কোন সম্রাটের নাম 2 বার উল্লেখিত হয়েছে। উত্তর হবে জুলিয়াস সিজার। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় জুলিয়াস সিজারের নাম 2 বার উল্লেখিত হয়েছে। পরের প্রশ্ন দেখো, আইজেনস্টাইন কোন শিল্পকলার প্রশংসা করেছিলেন। উত্তর হবে কাবুকি থিয়েটার। আইজেনস্টাইন কাবুকি থিয়েটারের প্রশংসা করেছিলেন। পরের প্রশ্ন, অথবা রজনীকান্তের জন্ম হয়েছিল। রজনীকান্তের জন্ম কখন হয়েছিল। উত্তর হবে কোথায় হয়েছিল। উত্তর হবে রাঢ়বঙ্গে। পরের প্রশ্ন, বিভাব নাটকে কোন রবীন্দ্রসঙ্গীতের রিমেক ব্যবহার করা হয়েছিল। উত্তর হবে মালতী লতা দোলে। এই রবীন্দ্রসঙ্গীতের রিমেক ব্যবহার করা হয়েছিল। পরের প্রশ্ন, এ হর্স মাই কিংডম ফর এ হর্স সংলাপটি কোন নাটক থেকে নেওয়া হয়েছে। উত্তর হবে রিচার্ড দি থার্ড। পরের প্রশ্ন, হাসির নাটক করতে হবে, এটা কার নির্দেশ। উত্তর হবে হাসির নাটক করতে হবে, এটা সম্পাদকের নির্দেশ। পরের প্রশ্ন, মৃত্যু ভয় দেখাও কাহারে সংলাপটি কোন নাটকের। মৃত্যু ভয় দেখাও কাহারে অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেখে রাখো। উত্তর হবে রিজিয়া নাটকের। পরের প্রশ্ন, ভারতের কোনো প্রাদেশিক ভাষায় প্রথম ব্যান্ড কোনগুলি। ভারতের কোনো প্রাদেশিক ভাষায় প্রথম ব্র্যান্ড মহিনের ঘোড়াগুলি। পরের প্রশ্ন, 74 ছবির মাধ্যমে বাংলা চলচ্চিত্রে কোন রোমান্টিক জুটির আত্মপ্রকাশ ঘটেছিল। 74 ছবির মাধ্যমে বাংলা চলচ্চিত্রে উত্তম সুচিত্রা। উত্তর হবে উত্তম সুচিত্রা এর রোমান্টিক জুটির আত্মপ্রকাশ ঘটেছিল। পরের প্রশ্ন, মিহির সেন প্রথম ভারতীয় সাঁতারু হিসেবে ইংলিশ চ্যানেল অতিক্রম করে কত সালে। উত্তর হবে 1958 সালে। 1958 সালে মিহির সেন প্রথম ভারতীয় সাঁতারু হিসেবে ইংলিশ চ্যানেল অতিক্রম করে। পরের প্রশ্ন, গাং শব্দের আদি অর্থ গঙ্গা, কিন্তু বর্তমানে যে কোনো নদীকেই বোঝায়, এটি শব্দার্থের কী ধরনের পরিবর্তন।
উত্তর হবে এটি শব্দার্থে প্রসারণ। পরের প্রশ্ন, রূপতত্ত্ব অনুসারে সমাস কয় প্রকার? উত্তর হবে রূপতত্ত্ব অনুসারে সমাস 3 প্রকার। দ্বিতীয় সেটের প্রথম প্রশ্ন দেখে নাও। 1.1 পাশের কুঠুরি থেকে নিখিল যখন খবর নিতে এলো মৃত্যুঞ্জয় তখন কি করছিল? উত্তর হবে কাঁচের গ্লাসে জল পান করছিল, অর্থাৎ গয়ের দাগ। পরের প্রশ্ন দেখো, নিখিলকে প্রতি মাসে কিছু কিছু টাকা পাঠাতে হয় কত জায়গায়? উত্তর হবে 3 জায়গায়। নিখিলকে 3 জায়গায় টাকা পাঠাতে হতো। পরের প্রশ্ন দেখো, রেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো কার কাজ ছিল? উত্তর হবে মেজ বউয়ের কাজ। পরের প্রশ্ন, ছোট বউয়ের কাজ কি? বুড়িকে হরিবল বলতে শুনেছিল। বুড়িকে হরিবল বলতে কে শুনেছিল? উত্তর হবে নকরে নাপিত। পরের প্রশ্ন দেখো, ভিখিরি বুড়িটির গায়ে জড়ানো ছিল কি জড়ানো ছিল? উত্তর হবে চিটচিটে তুলোর কম্বল। পরের প্রশ্ন দেখো, সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ ময়ূরের কিসের মতো ঝিলমিল করছিল? উত্তর হবে সবুজ নীল ডানার মতো, অর্থাৎ খয়েরটা সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছিল। পরের প্রশ্ন দেখো, রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে? রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। পরের প্রশ্ন দেখো, গাছের সবুজটুকু শরীরে দরকার কিসের জন্য? উত্তর হবে আরোগ্যের জন্য গাছের সবুজটুকু শরীরে দরকার। পরের প্রশ্ন, যা পারি কেবল সেই কবিতায় জাগে, কবির কি জাগে? উত্তর হবে কবির বিবেক জাগে। পরের প্রশ্ন, ট্রামের ছবি নিয়ে যে লোকটি ঢোকে তার মুখে শোনা যায় কি শোনা যায়, কীরকম আওয়াজ শোনা যায়? উত্তর হবে ঢ্যাং ঢ্যাং আওয়াজ। পরের প্রশ্ন, স্টেজে দাঁড়িয়ে পাঠ করতে হঠাৎ যেন আমার চোখ খুলে গেল। স্টেজে তখন অভিনীত হচ্ছিল কি অভিনীত হচ্ছিল? উত্তর হবে, তো দেখো অপশান দেখো, শাহজাহান নাটক, রিজিয়া নাটক। উত্তরটা হবে আলমগীরের পাঠ। তো এখানে দেখো স্টেজে দাঁড়িয়ে পাঠ করতে করতে আমার চোখ খুলে গেল, উত্তর হবে এখানে আলমগীরের নাটক। পরের প্রশ্ন দেখো, বুদ্ধিটা কি করে এলো তা বলি। বুদ্ধিটা এসেছিল, বুদ্ধিটা কিভাবে এসেছিল? উত্তর হবে পুরনো বাংলার নাটক পড়ে। পরের প্রশ্ন, অথবা মেয়েটি রজনীকান্তকে যে চরিত্রে অভিনয় করতে দেখেছিল সেটি হলো কোন চরিত্রে অভিনয় করতে দেখেছিল? আলমগীর চরিত্রে। পরের প্রশ্ন দেখো, শম্ভু এবং অমরের মতে পৃথিবীতে সবচেয়ে পপুলার ইন্টারেস্ট জিনিসটি কি? উত্তর হবে প্রেম। শম্ভু এবং অমরের মতে দুজনের মতে পৃথিবীতে সবচেয়ে পপুলার ইন্টারেস্ট জিনিস হবে লারে লাপ্পা। আর হচ্ছে এখানে তোমাদের এটা জেনে রাখো যে বৌদির মতে সবচেয়ে ইন্টারেস্ট জিনিস ছিল প্রেম, কিন্তু শম্ভু অমরের মতে লারে লাপ্পা। পরের প্রশ্ন দেখে নাও, অথবা থিয়েটারের দেওয়ালে দেওয়ালে অঙ্গারের গভীর কালো অক্ষরে লেখা রজনীকান্তের জীবনের কতগুলি বছর? উত্তরটা দেখে নাও, রজনীকান্তের জীবনে 45টা বছর। পরের প্রশ্ন দেখো, 13 দাগ, সেই রাতে চিৎকার উঠেছিল, সেই রাতে কাদের কিসের চিৎকার উঠেছিল? সেই রাতে চিৎকার উঠেছিল কৃতদাসদের জন্য। কোথায়? উত্তর হবে আটলান্টিসে। পরের প্রশ্ন, মর্দানা তেষ্টা চোটে অথবা প্রচণ্ড কী করেছিল? ছটফট করেছিল, হাত পা ছুঁড়ছিল, কোনটা হবে? উত্তর হবে মর্দানা তেষ্টার চোটে জল ছাড়া মাছের মতো ছটফট করেছিল। পরের প্রশ্ন, ভারতীয় কুস্তিকে বিশ্বের দরবারে প্রথম তুলে ধরেছিলেন যে বাঙালি কুস্তিগির, তার নাম কি? উত্তর হবে যতীন্দ্রচরণ গুহ, অর্থাৎ ঘয়ের দাগ। পরের প্রশ্ন দেখো, বাংলায় সর্বপ্রথম ধ্রুপদ রচনা করেন কে? বাংলায় সর্বপ্রথম ধ্রুপদ রচনা করেন। উত্তর হবে রামশঙ্কর ভট্টাচার্য। পরের প্রশ্ন দেখো, 22শে শ্রাবণ ছবিটির পরিচালক কে ছিলেন? 16 অর্থাৎ মৃণাল সেন। পরের প্রশ্ন, একটি পার্শ্বিক ধ্বনির উদাহরণ দাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেখে নাও, পার্শ্বিক ধ্বনি হলো ল। পরের প্রশ্ন 18, যখন কোনো রূপ বিভক্তির ভূমিকা পালন করে তখন সেই রূপকে বলা হয় কি রূপ? উত্তর হবে সমন্বয়ী রূপমূল। যখন কোনো রূপ বিভক্তির ভূমিকা পালন করে তখন বলা হয় তাকে সমন্বয়ী রূপমূল। পরের সেটে চলে যাবে উচ্চ মাধ্যমিক 2023 বাংলা নমুনা প্রশ্নপত্র এমসিকিউ। তো এই দ্বিতীয় সেট থেকে কটা পারলে অবশ্যই জানিও। পরের প্রশ্ন দেখো, নিখিল অবসর জীবনটা কাটাতে চায় কিভাবে? উত্তর হবে বই পড়ে আর একটা চিন্তার জগৎ গড়ে। 2 দাগ প্রশ্ন দেখো, ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না, কার প্রয়োজন হয় না? উত্তর হবে মৃত্যুঞ্জয়ের ফুটপাতে হাঁটা বেশি প্রয়োজন হয় না। পরের প্রশ্ন, বড় বাড়িতে মেজো আর ছোট ছেলের জন্য 12 মাস কোন চাল রান্না করা হয়? মোস্ট ইম্পর্টেন্ট, দেখে রাখো। উত্তর হবে পদ্মজালি।
ছোট এবং মেজো। আর বড় বাবু কিন্তু কনকপানি খান, এটা মনে রাখবে। তারপর দেখো, বুড়ো কর্তার সেজো ছেলে থাকে, কোথায় থাকে বুড়ো কর্তার সেজো ছেলে? উত্তর হবে বিলেতে। পরের প্রশ্ন দেখো, বুড়িকে শিহরি শিহরি বলতে শুনেছে, বুড়িকে কে শিহরি শিহরি বলতে শুনেছিল? মোস্ট ইম্পর্ট্যান্ট, দেখে রাখো, উত্তর হবে ভট্টাচ মশাই। পরের প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে ভারত আক্রমণ করেছিল কে? উত্তর হবে ভারত আক্রমণ করেছিল আলেকজান্ডার। পরের প্রশ্ন, চিনিলাম আপনারে কবি কিভাবে নিজেকে চিনলেন? উত্তর হবে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। এইটি কিন্তু তোমাদের লিখতে হবে, অর্থাৎ তোমাদেরকে পুরো কবিতাটা যদি পড়া থাকে সব প্রশ্নই পারবে। পরের প্রশ্ন দেখো, মেঘমদির মহুয়ার দেশ কোথায় আছে? উত্তর হবে অনেক অনেক দূরে। পরের প্রশ্ন, কন্দর্লতা জননীর হলেন, কন্দর্লতা জননী কে? উত্তর হবে জন্মদাত্রী ও জন্মভূমি উভয়ই। জন্মদাত্রী ও জন্মভূমি উভয়ই হলেন কন্দর্লতা জননী। পরের প্রশ্ন দেখো, কবি বহুদিন কোথায় আছে? উত্তর হবে কবি বহুদিন শহরে আছে, ঘ। পরের প্রশ্ন, বাংলা বর্ণমালার বাংলা বর্ণপরিচয় বইয়ে কটি যৌগিক স্বরবর্ণ রয়েছে? উত্তর হবে দুটি যৌগিক স্বরবর্ণ রয়েছে। পরের প্রশ্ন, পদগুচ্ছের সংগঠন তত্ত্ব এর প্রবক্তা কে? উত্তর হবে নোয়াম চমস্কি। পদগুচ্ছের সংগঠন তত্ত্বের প্রবক্তা হলেন নোয়াম চমস্কি। পরের প্রশ্ন দেখে নাও, 13 দাগ, নানা রঙের দিন নাটকে প্রম্পটার কালীনাথ সেনের বয়স ছিল প্রায় কত বছর? নানা রঙের দিন নাটকে প্রম্পটার কালীনাথ সেনের বয়স ছিল প্রায় 60 বছর, অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথবা বিভাব নাটকটির অনুপ্রেরণা হচ্ছে, বিভাব নাটকটি কিভাবে অনুপ্রেরণা পেয়েছে? উত্তর দেখো জাপানি কাবুকি থিয়েটার এর অনুপ্রেরণা। পরের প্রশ্ন দেখো 14, শম্ভু মিত্রের মতে কত ইঞ্চি বুক হলে তবেই পুলিশ হওয়া যায়? উত্তর হবে 32 ইঞ্চি। পরের প্রশ্ন দেখো, অথবা শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে কোন চরিত্রের সংলাপ? শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে এটি বখতিয়ার নাটকের সংলাপ, বখতিয়ার চরিত্রের সংলাপ। পরের প্রশ্ন দেখো, সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবির সঙ্গীত পরিচালনা করেছিলেন কে? উত্তর হবে পণ্ডিত রবিশঙ্কর। পরের প্রশ্ন, নারায়ণচন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গে কোন খেলার প্রসারে গুরুত্বপূর্ণ স্থান গ্রহণ করেন? উত্তর হবে কাবাডি। কাবাডি খেলায় নারায়ণচন্দ্র পশ্চিমবঙ্গের কাবাডি খেলার জন্য গুরুত্বপূর্ণ স্থান দখল করেছেন। পরের প্রশ্ন দেখো, খেয়াল শব্দটির অর্থ কি? মোস্ট ইম্পর্ট্যান্ট, খেয়াল শব্দের অর্থ হলো যথেচ্ছাচার, অর্থাৎ ক্ষয়টি। পরের প্রশ্ন দেখো, ভারতীয় বর্ষপঞ্জির সংস্কার করেন কোন বিজ্ঞানী? 18 দাগ, উত্তর দেখো মেঘনাদ সাহা। ভারতীয় বর্ষপঞ্জির সংস্কার করেন অর্থাৎ মেঘনাদ সাহা। প্রথম প্রশ্ন, এই অপরাধের প্রায়শ্চিত্ত কি? এখানে অপরাধ কোনটি? উত্তর হবে জেনে শুনে ভরপেট খাওয়া, জেনে শুনে এতকাল 4 বেলা খাওয়া, এটি হবে, অর্থাৎ ঘ। পরের প্রশ্ন দেখো, সাধ্য করার জন্য তারা খবর দেয় কাকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাধ্য করার জন্য খবর দেয় মহানাম শতপ্রতীকে, অর্থাৎ গ। পরের প্রশ্ন দেখো, বাংলার ক্রিকেটের জনক রূপে পরিচিত বাংলা ক্রিকেটের জনক কে? উত্তর হবে সারদা রঞ্জন রায়চৌধুরী, বাংলা ক্রিকেটের জনক। পরের প্রশ্ন দেখো, ভুবন সোম ছবিটি পরিচালক কে? অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভুবন সোম ছবিটির পরিচালক হলেন মৃণাল সেন। পরের প্রশ্ন দেখো, আমি তো চললাম আবার দেখা হয় কিনা কে জানে, সংলাপটি যে নাটকের সেটি হলো কোন নাটকের? উত্তর হবে তুলসী লাহিড়ীর প্রতীক নাটকের। পরের প্রশ্ন দেখো, অথবা রজনীবাবু থিয়েটার জীবনের ব্যাপ্তি কত বছর? রজনীবাবুর থিয়েটার জীবনের ব্যাপ্তি 45 বছর। পরের প্রশ্ন, তার নিচের দিয়েই তো একটা রাস্তা আছে, রাস্তাটির নাম কি? উত্তর হবে মণি সম্মাদার লেন, অর্থাৎ ক্ষয়েরটা মণি সম্মাদার লেন। পরের প্রশ্ন দেখো, অথবা নানা রঙের দিন নাটকটি যে নাটকের অনুবাদ সেটি কোন নাটকের? নানা রঙের দিন নাটকটি যে নাটকের অনুবাদ সেটি হলো সোয়ান সং, ক্ষয়ের দাগ। পরের প্রশ্ন দেখো, মহামানবের আবির্ভাব ঘটে কত কত বছরে? মহামানবের আবির্ভাব ঘটে 10 বছরে। পরের প্রশ্ন, অথবা অলৌকিক গল্পটি অনুবাদ করেছেন কে? অলৌকিক গল্পটি অনুবাদ করেছেন, উত্তর হবে অনিন্দ্য সৌরভ। পরের প্রশ্ন, যে মেয়ে নিখোঁজ তার সন্ধান মেলে কোথায়? যে মেয়ে নিখোঁজ তার সন্ধান মেলে, উত্তর হবে জঙ্গলে। পরের প্রশ্ন, সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো ছিল, সূর্যের রং তার রং কুমকুমের মতো ড্যাশ ছিল, আছে, নেই আর থাকবে, কোনটা হবে? উত্তর হবে
নেই আর, সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর। পরের প্রশ্ন, ইস্ট বেঙ্গল কবে স্থাপিত হয়, কত সালে? ইস্ট বেঙ্গল স্থাপিত হয় কবে, কত সালে? উত্তর হবে ইস্ট বেঙ্গল স্থাপিত হয় 1920 সালে, অর্থাৎ কয়ের দাগ। পরের প্রশ্ন দেখো, ভারতীয় ফুটবলের ইতিহাসে একজন চিরস্মরণীয় ব্যক্তিত্ব হলেন, ভারতীয় ফুটবলের ইতিহাসে একজন চিরস্মরণীয় ব্যক্তি হলেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। পরের প্রশ্ন, নিচের কোনটি নিষ্পাদক রূপমূল? নিষ্পাদক রূপমূল কোনটি? উত্তর হবে প্রত্যয়, অর্থাৎ খ। পরের প্রশ্ন, নিচের কোনটি বাকযন্ত্রের অন্তর্ভুক্ত নয়? উত্তর হবে কর্ণ, বাকযন্ত্রের অন্তর্ভুক্ত নয়। পরের প্রশ্ন, বর্ণনামূলক ভাষাবিজ্ঞানে আলোচনা করে কি নিয়ে? বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে। পরের প্রশ্ন, ল ধ্বনিটি একটি কি ধ্বনি? ল ধ্বনিটি একটি স্পার্শিক ধ্বনি। পরের প্রশ্ন দেখো, গাছের সবুজটুকু শরীরে দরকার, গাছের সবুজটুকু কিসের জন্য দরকার? উত্তর হবে আরোগ্যের জন্য। পরের প্রশ্ন, এক সময় দাগি ডাকাত ছিল, দাগি ডাকাত কে ছিল? এক সময় দাগি ডাকাত ছিল নিবারণ বাগদি, অর্থাৎ খ। পরের প্রশ্ন দেখো, মৃত্যুঞ্জয় ধূলিমলিন সিল্কের জামা এখন কি হয়েছে? উত্তর হবে ধূলিমলিন সিল্কের জামা তার মৃত্যুঞ্জয়ের অদৃশ্য হয়ে গিয়েছে। প্রথম প্রশ্ন, উঠো গো ভারত লক্ষ্মী এই স্বদেশী গানের রচয়িতা কে? উঠো গো ভারত লক্ষ্মী এই স্বদেশী গানের রচয়িতা হলেন অতুল প্রসাদ সেন, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন নাকি কাজী নজরুল ইসলাম? উত্তর হবে উঠো গো ভারত লক্ষ্মী এই স্বদেশী গানের রচয়িতা হলেন অতুল প্রসাদ সেন। পরের প্রশ্ন দেখো, নীল আকাশের নিচে সিনেমাটির পরিচালক কে? নীল আকাশের নিচে সিনেমাটির পরিচালক হলেন মৃণাল সেন। পরের প্রশ্ন দেখো, ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স এর প্রতিষ্ঠাতা কে? ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স এর প্রতিষ্ঠাতা হলেন উত্তর মেঘনাদ সাহা। পরের প্রশ্ন, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেন কে? তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেন স্যার উইলিয়াম জোন্স। পরের প্রশ্ন 5, বাংলার মৌলিক স্বরধ্বনি কয়টি? বাংলায় মৌলিক স্বরধ্বনি রয়েছে 7টি। পরের প্রশ্ন, চার দেওয়ালের মধ্যে কি খুঁজে পাওয়া যায় না? চার দেওয়ালের মধ্যে কি খুঁজে পাওয়া যায় না? উত্তর হবে হাসির খোরাক। পরের প্রশ্ন, দিলদারে পোশাক পরিহিত রজনীকান্তের হাতে ছিল কি ছিল? দিলদারে পোশাক পরে রজনীকান্ত কি নিয়ে প্রবেশ করেছিল? উত্তর হবে জ্বলন্ত মোমবাতি। পরের প্রশ্ন, কি করতে হলে প্রথমেই চাঁদ আকাশ দরকার? অর্থাৎ এখানে কি করতে গেলে প্রথমেই চাঁদ এবং আকাশ দরকার? উত্তর হবে লভ সিন করতে গেলে। পরের প্রশ্ন, লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো সংলাপটি কোন নাটকের? লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো লাইফস বাট এ ওয়াকিং শ্যাডো এই সংলাপটি কোন নাটকের? উত্তর হবে ম্যাকবেথ নাটকের। অনেকগুলি তোমাদের এরকম ইংরেজি দেওয়া রয়েছে, এগুলি ভালোভাবে দেখা যাবে। পরের প্রশ্ন দেখো, তুমি তো নায়ক, তুমি তো সহজে মরবে না, আলোচ্য অংশে নায়ককে কোথা দিয়ে পালাতে বলা হয়েছে? উত্তর হবে নায়ককে জানলা দিয়ে লাফিয়ে পালাতে বলা হয়েছে। পরের প্রশ্ন, মেয়েটির চুলকে রজনীবাবু কিসের সঙ্গে তুলনা করেছে? উত্তর হবে, তো অনেকগুলো অপশান দেখতে পাচ্ছ, মেয়েটির চুলকে রজনীবাবু সমুদ্রের ঢেউয়ের সঙ্গে তুলনা করেছে। পরের প্রশ্ন দেখো, 7 বছরের যুদ্ধ জিতেছিল কে? 7 বছরের যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফ্রেডারিক। পরের প্রশ্ন, বলি কান্ধারী মর্দানাকে কতবার ফিরিয়ে দিয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট, বলি কান্ধারী মর্দানাকে কতবার ফিরিয়ে দিয়েছিল? তো দেখো পরের প্রশ্ন, বলি কান্ধারী মর্দানাকে কতবার ফিরিয়ে দিয়েছিল? উত্তর হবে বলি কান্ধারী মর্দানাকে 3বার ফিরিয়ে দিয়েছিল। পরের প্রশ্ন 10, নিখিল রোগা তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু ড্যাশ প্রকৃতির। নিখিল ছিল রোগা তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু আলসে প্রকৃতির লোক। পরের প্রশ্ন 11 দাগ, অনাহারী মানুষগুলোর বুকে ও মনে কি কি নেই বলে গল্পকার উল্লেখ করেছেন? অনাহারী মানুষগুলোর বুকে ও মনে নালিশ এবং প্রতিবাদ নেই বলে গল্পকার উল্লেখ করেছেন। পরের প্রশ্ন, দেশজোড়া দুর্যোগেও কার ঘরে রান্না হয়? উত্তর হবে দেশজোড়া দুর্যোগেও সতীশ বাবুর ঘরে রান্না হয়। পরের প্রশ্ন, গরিবের গতর এরা সস্তা দেখে কে বলেছে? উত্তর হবে মোল্লা সাহেব, উত্তর হবে বাসিনী এ কথাটা বলেছে। পরের প্রশ্ন, বুড়িকে কলমা পড়তে শুনেছিল কে? উত্তর হবে বুড়িকে কলমা পড়তে শুনেছিল মোল্লা সাহেব। পরের প্রশ্ন, সকল দেনা কিসে শোধ করতে হবে?
উত্তর হবে সকল দেনা শোধ হবে মৃত্যুতে। পরের প্রশ্ন 16 দাগ। অদ্ভুত একটা শব্দ হওয়ার পর নদীর জল কার মতো লাল হয়ে উঠল? অদ্ভুত একটা শব্দ হওয়ার পর নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে উঠল। পরের প্রশ্ন, হাঁ করে কেবল সবুজ খায়, কে খায়? হাঁ করে সবুজ খায়, কে খায়? উত্তর হবে শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়। পরের প্রশ্ন 18 দাগ প্রশ্ন, সেই কবিতায় জাগে সেই হলো কি? সেই কবিতায় জাগে কবির বিবেক। তো এই ছিল তোমাদের লাস্ট মিনিট MCQ সাজেশন, টেস্ট পেপার, সেরা টেস্ট পেপার সাজেশন।